এটি একটি 25 অ্যাম্পিয়ারের BMS অনলাইন অর্ডার করেছিলাম। দেখি এটার কন্ডিশন কি আছে। 8 মসফেটের একটি BMS যার ক্যাপাসিটি 25 অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজ ইন, এখানে প্রথম সেলের 3.7 ভোল্ট, এখানে দ্বিতীয় সেলের 7.4 ভোল্ট এবং এখানে 3 নম্বর সেলের ভোল্টেজ 11.1 ভোল্ট। আর এটা ইনপুট আউটপুট টার্মিনাল, এখান থেকে ভোল্ট চার্জ হবে এবং এখান থেকে নিয়ে আমরা ভোল্টেজ ইউজ করতে পারবো। এখানে আমরা একটা অলরেডি ব্যাটারি ব্যাগ বানিয়ে নিয়েছি, শুধু BMS কানেকশান করব। কানেকশান দেখিয়ে দিচ্ছি। এটা হলো নেগেটিভ টার্মিনাল, ফার্স্ট সেলের নেগেটিভ টার্মিনাল। এটা হলো পজিটিভ টার্মিনাল, মানে এখান থেকে আমরা পাবো 3.7 ভোল্ট। এটি সিরিজ কানেকশান হয়েছে পরের সেলের সাথে। এটা হলো 7.4 ভোল্ট। 7.4 ভোল্ট আউটপুট। আচ্ছা, এখান থেকে আবার সিরিজ কানেকশান, এখানে পাবো আমরা 11.1 ভোল্ট। এইভাবে এটা কানেকশান করা আছে। আমরা BMS কানেকশান করব। তার আগে আমরা BMS এর ইনপুট ভোল্টেজ দিয়ে ভোল্টেজ আউটপুট চেক করব। আচ্ছা, এটা হলো একটি 12 ভোল্টের ফিমেল সকেট, যেটা সার্জ আমরা ব্যাটারিটা চার্জ করব। তো এটার কানেকশান আগে করে নেব। তো এখানে 3টে টার্মিনাল আছে, আমরা বুঝবো কী করে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো চলো এটা একবার টেস্ট করে নিই। প্রথমে আমরা নিয়ে নেব মেল সকেটটি, মানে মেল সকেটটি ইন করে তারপরে আমরা ভোল্টেজ মিটারের সাহায্যে এটি চেক করে নেব কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। এটা হলো নেগেটিভ। দেখুন এটায় ভোল্টেজ আসছে 12.5 ভোল্ট, এটায় কোনো ভোল্টেজ নেই। তাহলে আমরা ইউজ করব এই দুটো পিন, নেগেটিভ এবং পজিটিভ। এটি হচ্ছে সকেট। আমরা এটিকে পজিটিভ টার্মিনাল এবং এটিকে নেগেটিভ টার্মিনাল হিসাবে সোল্ডারিং করে নেব। আচ্ছা, এবারে আমরা টার্মিনালটাকে পজিটিভ ওয়্যার সোল্ডারিং করে নেব। আচ্ছা, আমরা এখানে ভালো করে সোল্ডারিং করে নিয়েছি এবং দুটো হিটসিং টিউব ইউজ করছি, যাতে সোল্ডারিং ছেড়ে গেলে একে অপরের সাথে কানেক্ট হয়ে শর্ট সার্কিট না হয়ে যায়। ওই জন্য হিটসিং টিউব ইউজ করছি দুটো। আচ্ছা, এরপর আমরা BMS এ পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল এই সকেটের সাথে সোল্ডারিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পজিটিভ টার্মিনাল রেড ওয়্যার এবং নেগেটিভ টার্মিনাল ব্ল্যাক ওয়্যার। এরপর আমরা ভোল্টেজ টেস্ট করব যে এই নাম্বারিং অনুযায়ী প্রপার ভোল্টেজ আউটপুট দিচ্ছে কিনা। কোনো ভোল্টেজ যদি ড্রপ ডাউন থাকে সেক্ষেত্রে আমাদের BMS ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যেগুলো আমরা ইউজ করব সেগুলো ফুল চার্জ হবে না। আচ্ছা, এখানে এবার আমরা ভোল্টেজ টেস্ট করে দেখব। প্লাগ ইন করে নিচ্ছি 12 ভোল্ট। পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, ভোল্টেজ 12.5। আচ্ছা, এবার আমরা এখানে নাম্বারিং অনুযায়ী মিলিয়ে নেব যে ভোল্টেজগুলো সেম আসছে কিনা। 0 ভোল্ট থেকে প্রথমে দেখব ফার্স্ট সেলের ব্যাটারির ভোল্টেজ। কাট আউট করছে যেহেতু কোনো লোড নেই।
ঠিক আছে, 7 এই সেলের ব্যাটারি দেখে নেব। কাট আউট হচ্ছে। টোটাল আমরা নেগেটিভ এবং পজিটিভের ভোল্টেজ দেখে নেব। ঠিক আছে, এখানে ভোল্টেজ। আমরা ব্যাটারি কানেকশন এবার করে নেব। এখানে আমরা বোথ সাইড টেপের মাধ্যমে ব্যাটারি প্যাকের ওপর এটি ফিক্সড করে নেব। এখানে আমরা ব্যাটারি প্যাকের ওপর বোথ সাইডের সাহায্যে ফিক্স করে নিয়েছি। এবার ওয়্যারগুলো টার্মিনাল অনুযায়ী আমরা সোল্ডারিং করে নেব। আচ্ছা, এখানে আমরা আরেকবার ব্যাটারি ভোল্টেজ চেক করে নেব। B-, এটাকে B- নিচ্ছি। B1 মানে 3.7 ভোল্ট, 3.7 ভোল্ট আমরা পাচ্ছি। B2 মানে 7.4 ভোল্ট হওয়া উচিত, এটা পাচ্ছি 7.8 ভোল্ট। আচ্ছা, B পজিটিভ মানে 12 সামথিং ভোল্ট পাওয়া উচিত আমাদের। $12.05 ভোল্ট পাচ্ছি, তার মানে ব্যাটারি কানেকশান ঠিক আছে। এবার আমরা টার্মিনাল অনুযায়ী এগুলোকে সোল্ডারিং করে নেব। এখানে আমাদের সোল্ডারিং কমপ্লিট। আমরা এবার ভোল্টেজ আউটপুটটা দেখে নেব। এবার আমরা ভোল্টেজ টেস্ট করে নেব, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল। দেখতে পাচ্ছেন 12.06 ভোল্টেজ পাচ্ছি আউটপুট, তার মানে আমাদের BMS কমপ্লিট। এবার আমরা এটিকে প্রজেক্টে ইউজ করতে পারবো আমাদের।